আজকে চলে এসেছি এই কেরিয়ার স্প্লিট এসিটা সার্ভিস করার জন্য। তো মেশিনটা খোলার আগে পাওয়ার দিয়ে দেখে নিচ্ছি কোথাও খারাপ নেই তো। আর এটা তার আউটডোর, এসির ঠিক ব্যাক টু ব্যাক আউটডোর লাগানো আছে। তো এসির একে একে সমস্ত পার্ট খুলে নিচ্ছি এবং জ্যাকেট পরিয়ে নেব। আর এটা হলো জেট পাম্প মেশিন, এটা দিয়ে সার্ভিস করব। তো দেখতেই পাচ্ছেন সার্ভিস চলছে। বডিগুলোকে জেট পাম্প দিয়ে জল দিয়ে সার্ভিস করার পর কাপড় দিয়ে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আউটডোরকে সার্ভিস করছি, দেখতে পাচ্ছেন একটা বাসের সিঁড়ির মধ্যে উঠে সার্ভিস করতে হচ্ছে। আউটডোরে সার্ভিস করা কমপ্লিট, এবার ইনডোরের কভারগুলোকে লাগিয়ে নিচ্ছি বেশ কাপড় দিয়ে মুছে। এবার ফিল্টারগুলোকে লাগিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এটা হলো ফ্রন্ট প্যানেল, ডিসপ্লেটা আমি খুলে রেখেছিলাম সার্ভিসের জন্য, এবার ডিসপ্লেটাকে লাগিয়ে নিচ্ছি। একে একে প্রায় সমস্ত কিছু লাগানো হয়ে গেছে, এবার সুইং প্লেটটা লাগাতে বাকি আছে শুধুমাত্র।
হালকা পাতলা নোংরাগুলো কাপড় দিয়ে মুছে নিলাম। এবার সুইং প্লেটকে লাগাচ্ছি। সুইং প্লেট লাগানোর সময় খেয়াল রাখতে হবে কোনো পারাবাড়িভাবে কাজ করা যাবে না, আরামসে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। এবার পাওয়ার দিয়ে এসিটাকে অন করব। তো পাওয়ার দেওয়ার আগে ক্লাম মিটার লাগিয়ে নিয়েছি, ইলেকট্রিকের বোর্ডটা খোলা তাই। তো এসি স্টার্টারকে অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন 0.46 অ্যাম্পিয়ার নিয়ে চলছে। এখন আউটডোর অন হয়নি তাই। আর হাওয়া তো খুব সুন্দর দিচ্ছে, একদম নতুনের মতোই। এই যে দেখেন 2 অ্যাম্পিয়ার, আমাদের অ্যাম্পিয়ার আস্তে আস্তে বাড়ছে, মানে আউটডোর অন হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও।